রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আমরা সারা জীবন যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি তাও রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন যে ভালোবাসার কোনো তুলনা হয় না। পৃথিবীতে বাবা মা সব থেকে বেশি নিঃস্বার্থভাবে যদি কেউ আপনাকে ভালোবাসে তারা হচ্ছে আপনার বাবা এবং আপনার মা। আপনাকে অনেক বেশি ভালোবাসা দেখায় আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার প্রতি ভালোবাসা দেখায়, কিন্তু ওই ভালোবাসা তুচ্ছ। রব্বে করিম আমাদেরকে এত বেশি ভালোবাসেন যেই ভালোবাসা ওই ভালোবাসার কাছে তুলনা করা যায় না। বলুন সুবহানাল্লাহ। ওই রব্বে করিমকে আমরা পেয়েছি, এজন্য আমরা অনেক বেশি খুশি। আবার আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন রাসূল পেয়েছি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য এক মডেল। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, দীক্ষা যে জেলার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময় ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর চৌধুরীপাড়া কুঠিরপাড়া মানব সেবা স্বেচ্ছায় রক্তদান সংগঠন ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের মানুষ, যে মানুষটি সেই সেপ্টেম্বর মাস থেকে যোগাযোগ করে খুব বেশি ভালোবাসা দেখিয়ে, আন্তরিকতা দেখিয়ে ঢাকা থেকে আমাকে নিয়ে এসেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ এনামুল হক ভাই, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ি আমিন। আজকে আপনারা আমাকে প্রধান বক্তা হিসেবে রেখেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমার আগে অত্যন্ত চমৎকার কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন, যার কণ্ঠের মাঝে আমরা এমন একজন মুফাসসিরকে খুঁজে পাই, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ। ঠিক কিনা? আমার অত্যন্ত প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের সিপাহসালার হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাসেম জিহাদি হাফিজাহুল্লাহ তাআলা, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। সুস্থতার সাথে যেন সারা পৃথিবী ব্যাপী আল্লাহ তাআলা যেন কোরআনের দ্বীনের কথাগুলো প্রচার করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, সভাপতি মানব সেবা স্বেচ্ছায় রক্তদান সংগঠন হাউলি ইউনিয়ন শাখা। সামনে বসা মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা আবেদা সালিহা আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের রেসপন্সিবল পারসন, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া কর্মী ভাইয়েরা, যারাই দূর দূরান্ত থেকে আমাদের এই মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো রাজনৈতিক মঞ্চে নয়, পৃথিবীর কোনো সমাবেশে নয়, এমন একটি জায়গায় একত্রিত করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায়, এই মাত্রা এখন আর ঈদগাহ ময়দান নয়, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের বাগানে যে রব আমাদেরকে কবুল করেছেন, সেই মহান মালিকের দরবারে সিজদাবরত চিত্তে সকলে জোরে সুরে আওয়াজে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? চিৎকার করে আওয়াজ করে বলেন প্রশংসা করব করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়,
মাহফিলে আসার সময়, মাহফিল বন্ধ করার সময়। সবাই কি জুসে আছেন নাকি হুশে? মাহফিল বন্ধ করার সময় আল্লাহর প্রশংসা করবেন। গত 15টি বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে জায়গায় কোরআনের পাখিরা কোরআনের তাফসীর নিয়ে গিয়েছিল, স্বৈরাচাররা 144 জারি করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আজকে আসো আমাদের কোরআনুল কারীমের মাহফিলগুলো দেখে যাও। আজকে যদি কোরআনুল কারীমের মাহফিলে কেউ বাধা দিতে আসে, তার দাঁত ভেঙে দেবো এই মুসলমানরা দিবে চিল্লায় এখন ঠিক কিনা? কোরআন প্রিয় আর ইসলাম প্রিয় মানুষদেরকে গলা চেপে ধরে ধরে রেখে তাদেরকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করেছিলাম, কোরআনের আওয়াজকে বন্ধ করেছিলাম, বাড়ি দেন, কোরআনের আওয়াজকে বন্ধ করেছিলাম। সেই আওয়াজ এখন থেকে সর্বোচ্চ উচ্চারিত হবে, স্বভাবে সুন্দরভাবে উচ্চারিত হবে। কেউ বাধা দিতে আসলে অবস্থা কি আছে তা ভালো করে জানে, ঠিক কিনা? আমরা প্রশংসা করলাম সেই রব্বে করিমের, যে রব্বুল আলামিনের নিয়ামত শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। এত অফুরন্ত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিনের কত নিয়ামত, আমি তোমাদেরকে কত নিয়ামত দান করেছি। রব্বুল আলামিন বলে শোনো, সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দেই, আর সাগরের জলগুলোকে যদি কালি করে দেই, আর তোমাদেরকে বলি আমি, তোমরা সাগরের জল নামক কালি দ্বারা আর গাছের পাতা নামক কাঁটা দ্বারা যদি তোমরা রবের নিয়ামত লিখতে আরম্ভ করো, সাগরের জলগুলো শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, রব্বুল আলামিনের নিয়ামত লিখে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। একটু গভীরভাবে চিন্তা করুন তো, আপনাদের এই চৌধুরী পাড়া, কুটির পাড়া কত গাছ গাছালি আছে। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র এই চুয়াডাঙ্গার গাছ গাছালি গুলো না, সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি রব্বুল আলামিন খাতা বানিয়ে দেই, আর সাগরের জলগুলোকে যদি কালি বানিয়ে দেই, আর যদি তোমাদেরকে বলি তোমরা সাগরের জল নামক কালি দ্বারা আর গাছের পাতা নামক খাতা দ্বারা তোমরা রব্বে কারীমের নিয়ামত লিখতে থাকো, কিয়ামত পর্যন্ত লিখবা, সাগরের জলগুলো শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, রব্বুল আলামিনের নিয়ামত কখনো লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। যে রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। হাসপাতালে যখন যাবেন, হসপিটালে যাবেন, আপনাদের চুয়াডাঙ্গা জেলায় যখন কোন হসপিটালে যাবেন, 1 ঘন্টা অক্সিজেনের দাম 30,000 টাকা, 40,000 টাকা। রব্বুল আলামিন তো কোনোদিন বলেন না, ও আমার বান্দা, আমি তোমাকে সারা জীবন তোমাকে এত নিয়ামত দিলাম, আমাকে আজকে 50,000 টাকা দিয়ে দাও। কোনদিন রব্বুল আলামিন বলেন নাই, আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন সেই রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন সারা জীবন আমাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া সবাই আদায় করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মানব সেবা, স্বেচ্ছায় রক্তদান, এই রক্তদানের মতো ভালো কাজ আর কিছু হতে পারে? আপনাদের আওয়াজে মনে হয় যে না, এর থেকে ভালো কোনো কাজ আছে। কথা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মতো আর কোনো ভালো কাজ আছে? পৃথিবীতে আপনি সব দিতে পারবেন, টাকার প্রয়োজন আছে টাকা দিতে পারবেন, সম্পদের প্রয়োজন আছে সম্পদ দিতে পারবেন। একটা মানুষ মৃত্যু শয্যা অবস্থায় পড়ে আছে, যদি রক্ত না পাওয়া যায়, রক্তের কারণে মানুষ মারা যায়, ঠিক কিনা? আমার অনেকগুলো ভাইকে আমরা দেখলাম, তারা নিজে স্বেচ্ছায় গিয়ে রক্ত দিয়ে আসে। আলহামদুলিল্লাহ। আপনি যদি একটা মানুষকে রক্ত দান করেন, আর ওই মানুষটা যদি বেঁচে থাকে, তার দ্বারা ভালো কাজ হয়, আপনি তার সত্তায় জারি হিসেবে পাবেন। ওই মানুষটার যদি কোনো ভালো কাজ আপনার মাধ্যমে হয়ে থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে
ওই কাজটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মানুষের প্রতি আমরা সহনশীল হব, মানুষের প্রতি অনুগ্রহ দেখাবো, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আমরা আজকে এমন একটি কোরআন থেকে কথা শুনবো যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের মধ্যে কোনো সংশয় নাই। গোটা মানব জাতির হেদায়েতের জন্য রব্বে কারীম আমাদের এই কোরআনুল কারীম নাযিল করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি যেই কোরআনটা নাযিল করেছি, আমি যেই কোরআনটা তোমাদেরকে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। পৃথিবীর কোনো মানুষ যদি বলে এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, বিশ্বাস করেন মুসলমান, বলতে দেরি হবে, তার ঈমান চলে যেতে দেরি হবে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে প্রথমে চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর যত বই লেখক আছে, পৃথিবীর যত গ্রন্থকার আছে, সবাই মিলে যদি বলে আমরা একটা গ্রন্থ প্রকাশিত করলাম, ওই গ্রন্থটার মাঝে কোনো ভুল নাই, এটা কখনো বিশ্বাস করা যাবে না। কারণ মানুষ মাত্রই তো ভুল। আপনার ওই গ্রন্থের মাঝে, আপনার ওই বইয়ের মাঝে ভুল থাকতে পারে, কিন্তু যে কোরআনুল কারীম রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, ওই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। গোটা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম রব্বুল আলামিন নাযিল করেছেন। শুধুমাত্র আপনাদের এই চুয়াডাঙ্গাবাসীর জন্য এই কোরআন না, শুধুমাত্র আপনাদের বাংলাদেশের জন্য এই কোরআন না। রব্বুল আলামিন বলেন, গোটা মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাযিল করে দিলেন। ওই কোরআনুল কারীম থেকে তোমরা হেদায়েত নিবা, ওই কোরআনুল কারীম থেকে তোমাদের জীবন আদর্শ তোমরা বেছে নিবা, তোমাদের জীবনটা কোরআন দিয়ে পরিচালিত করবা। রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, হুদাল লিন-নাস, এটা শুধু মুত্তাকিদের জন্য না, এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। করুন আল্লাহু আকবার। গোটা মানব জাতির জন্য রব্বুল আলামিন এই কোরআন দিলেন। কোরআন দিয়ে বললেন, এই কোরআন শুনলে শুধুমাত্র মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়, শুধুমাত্র তা না, এই পবিত্র কোরআনুল কারীম শোনার পরে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারাদের মাঝেও ঈমানকে রব্বুল আলামিন জাগ্রত করে দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। মক্কার কাফের কুরাইশ বেঈমানদের সরদারগুলো আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন, বিশ্বনবীর ঘরের কাছে এসে কান লাগিয়ে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, কি ব্যাপার, মুহাম্মদ তো আমরা মানি না, মুহাম্মদের ধর্মের গ্রন্থের কথাও তো আমরা মানার কথা না, আমরা শোনার কথা না। আজকে সিদ্ধান্ত নিলাম আমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে আসবো না। সবাই মিলে সিদ্ধান্ত নিল, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সিদ্ধান্ত নিল যে আজকের পর থেকে মুহাম্মদের কাছে আসবো না, মুহাম্মদের কোরআন শুনবো না। দ্বিতীয় দিন যখন এই কোরআনের কথা মনে হয়ে গেল, আবু জাহেল চিন্তা করে, আমি যদি যাই তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ সবাইকে বলা আছে যে সবাই কেউ যাবে না, অতএব আমি যদি যাই তাহলে কেউ শুনবে না, আমি একা একা গিয়ে ওই গ্রন্থের তেলাওয়াত শুনে আসি। উতবা চিন্তা করে, গতকালকে সিদ্ধান্ত হয়েছে কেউ আসবে না, কেউ আসবে না, আমি যাই, আমি গেলে কেউ টের পাবে না, সবাই তো ঘরে থাকবে। উতবাও চিন্তা করে, শাইবাও সেম চিন্তা করে।
সবাই ঠিক একই চিন্তা করে বিশ্বনবীর ঘরের কাছে চলে আসলো। এসে সবাই একত্রিত হয়ে গেল বলে, ও তুমি তো বলেছিলা কালকে আসে যাবে না। অমুক একজন আরেকজনকে দ্বিধাদ্বন্দ্বের মাঝে ফেলে দিয়েছে, একজন আরেকজনকে দোষারোপ করে শুধুমাত্র পবিত্র কুরআনুল কারীমের ওই বাণীতে এত চমৎকার, এত চমৎকার, এত সুন্দর বাণী, পবিত্র কুরআনুল কারীমের বাণী পৃথিবীর কেউ কোনো মানুষ এই কুরআনুল কারীমের মতো কেউ কোনো কিছু করতে পারবে না, ঠিক কি না? মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, সবাই নাম শুনেছেন। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরের প্রেসিডেন্ট ছিলেন তখন জামাল আবদেল নাসের। রাশিয়ার প্রেসিডেন্ট তাকে আমন্ত্রণ করলো, আপনার মন্ত্রীবহর নিয়ে আপনি আমার দেশে আছেন, আপনাকে আমি দাওয়াত করলাম, আপনার মন্ত্রীবহর নিয়ে আমার কাছে চলে আসুন। মিশরের গভর্নর জামাল আবদেল নাসের মন্ত্রীবহরদেরকে সাথে নিয়ে গেলেন, আর একমাত্র ব্যক্তিকে নিয়ে গেলেন যিনি হচ্ছেন আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। গভীর মনোযোগ দিয়ে শুনুন, শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন না, গোটা পৃথিবীবাসীর জন্য কোরআন। শুধুমাত্র মুসলমানদের অন্তরে যে ঈমান বৃদ্ধি পায় তা না, পবিত্র কোরআনুল কারীম শুনলে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা সবার মাঝে কোরআনের নূর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দেন। রাশিয়া চলে গেল, মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কেও সাথে নিয়ে চলে গেল। রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করে দিচ্ছে, এটা আমার স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আমার অর্থমন্ত্রী, এটা আমার তথ্যমন্ত্রী, এটা আমার সংস্কৃতি মন্ত্রী। সবাইকে পরিচয় করিয়ে দেওয়া শেষ, একজন মাত্র ব্যক্তি বাকি আছেন, তিনি হচ্ছেন আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। রাশিয়ার প্রেসিডেন্ট বলল, এই লোকটাকে মিশরের গভর্নর জামাল আবদেল নাসের বলতেছেন, তিনি হচ্ছেন আমাদের গ্রন্থের আবৃত্তিকার। জামাল আবদেল নাসেরের এই কথা শুনে রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আমরা রাতের বেলা একটা আয়োজন করব, এই আয়োজনের মধ্যে থাকবে মদ, আর মেয়েরা নাচানাচি করবে, ডান্স করবে, আমাদের একটা পার্টির আয়োজন হবে। যেহেতু আপনার গ্রন্থের আবৃত্তিকারকে সাথে নিয়ে এসেছেন, আপনার গ্রন্থের আবৃত্তি শুনবো, আর আজকে আমরা মদ পান করব। কি বলছে? মদ পান করবে, আর কি করবে? কোরআনের নাচবে, তো নাচানাচি বাদ দিন, ডান্স করে আর মদ পান করে তাদের পার্টিতে কি করে? ডান্স আর মদ। রাশিয়ার প্রেসিডেন্ট বললে, আজকে সব বাদ, আজকে মদ হবে আর আপনার গ্রন্থের আবৃত্তিকার তেলাওয়াত করবে। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ বলেন, ঠিক আছে, আমি রাজি। রাত হয়ে গেল, সবাই চলে আসলো, রাশিয়ার প্রেসিডেন্টরা চলে আসলো, রাশিয়ার মন্ত্রীরা চলে আসলো, মিশরের মন্ত্রীরাও সবাই হাজির। এমত অবস্থায় সবার সামনে মদের গ্লাস রাখা। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ পবিত্র কোরআন সামনে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যখন টান দিল, রাশিয়ার প্রেসিডেন্ট সহ রাশিয়ার যত মন্ত্রীবহরের হাতে মদের গ্লাস ছিল, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াতের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াতের সুমধুর তেলাওয়াত শুনে হাতে যে গ্লাসটা ছিল সেই গ্লাসটা মাটিতে রেখে দিল। বলুন আল্লাহু আকবার। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যতক্ষণ পর্যন্ত পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন, মিশরের গভর্নর সহ, মিশরের রাশিয়ার গভর্নর সহ রাশিয়ার মন্ত্রীরা সবাই মিলে একসাথে চিৎকার করে কান্না করেছিল। এটাই পবিত্র কোরআনুল কারীমের মুজিজা। করুন আল্লাহু আকবার। শুধুমাত্র মুসলমানদের সামনে কোরআন পড়লে শুধুমাত্র মুসলমানদের ঈমান বৃদ্ধি পায় তা না, কোরআনুল কারীম শুনলে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। ওই ঈমান জাগ্রত করা লাগবে। ও চুয়াডাঙ্গাবাসী, আপনি মনোযোগ দিয়ে শুনুন। ওই ঈমান যদি আজকে মাহফিলে বসুন, হেদায়েতের নিয়তে যদি আপনি মাহফিলে বসেন, রব্বুল আলামিন আপনার হেদায়েত দান করবেন। আর আপনি যদি ভিন্ন ঈমান নিয়ে, আপনি যদি ইসলামের সঠিক মূল্যবান জিনিসটা না বুঝে শুধুমাত্র কান শোধ করার জন্যই মাহফিলে বসেন, রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিবেন না। ওই কোরআন শুনতে আসছি,
ওই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যেটা পবিত্র কোরআনুল কারীম, রব্বুল আলামিন নিজেই এটার হেফাজত করবেন। রব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজেই পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি এবং আমি তার সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের পক্ষ থেকে, রব্বুল আলামিনের কাছ থেকে কোরআনুল কারীম পেলেন। এটা মানুষের সামনে প্রচার করবেন, প্রসার করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ কোরআন দিয়ে পাঠালেন। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তাবাহক হিসেবে পাঠিয়ে দিলেন গোটা মানব জাতির জন্য মডেল। মডেল কে? কথা বলেন, মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের মডেল কে? কথা বলেন। যুবক ভাইদের মডেল হচ্ছে শাহরুখ খান, সালমান খান, শাকিব খান। শাকিব খান কিভাবে চুল রাখে, ওই চুল উনি ওইভাবে রাখে। আপনি যাকে অনুসরণ করলেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি তার সাথেই উঠবেন। মনে রাখবেন। আমার মা বোনেরা কাদেরকে আইডল মনে করে? পূর্ণিমা, তারপরে আর নাম বলেন, আমি তো নাম জানি না। নাম বলেন। হ্যাঁ, বলি। আহারে, আর নাস্তিকের নাম বলেন কেন? এগুলা বললেও তো মুখ নষ্ট হবে। তাসলিমা নাসরিনের মতো হওয়া যাবে না, তাদেরকে আদর্শ মানা যাবে না। আদর্শ মানতে হবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আদর্শ মানতে হবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আদর্শ মানতে হবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আমরা আদর্শ মানব হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী। আদর্শ সবার উপরে যাকে মানব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানবো। রাজি আছেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মাহফিলে আমার কথা হচ্ছে কনসেপ্ট নাম্বার ক্লিয়ার করেন। আমি যে আলোচনাগুলো করব আমার সাথে সাথে উত্তর দিতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আপনাদের পিছনের ভাইদের আওয়াজ মনে শোনা যায় একটু পরে। আমি যখন আলোচনা শুরু করবো তারা দিক দিয়ে বের হবে। এরকম করবেন নাকি? এরকম করবেন নাকি? সবাই আগে হচ্ছে যারা যুবক আছেন তারা হাত নামিয়ে রাখবেন। মুরব্বী বাবারা একটু হাত তোলেন, কষ্ট দিব আপনাদেরকে। 2 হাত তোলেন মুরব্বী বাবারা। হাত তুলছেন, মাশাআল্লাহ। মুরব্বী বাবা যারা বিয়ে করেছেন, বিয়ে করছেন, যারা বিবাহিত, হাত তোলেন। আমি তাকবীর দিব, আপনারা তাকবীর পড়বেন। লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা আপনাদের অবস্থা আজকে খারাপ হবে। এবার যুবক ভাইরা হাত তোলেন যারা বিয়ে করেন নাই। যারা বিয়ে করেন নাই আপনারা একটু কাজ দিয়ে নেন, জুড়ে দেন। যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, অবিবাহিত, আরে এই অবিবাহিত সংখ্যা আজকে খুব কম, আপনারা হেরে যাওয়ার সম্ভাবনা আছে। অবিবাহিতরা যারা আছেন হাত তোলেন, তাকবীর করুন, লিল্লাহি তাকবীর। মুরব্বী বাবারাই আজকে দিচ্ছেন। সবাই একসাথে হাত তোলেন, একসাথে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জানো, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা আজকে বিশ্বনবীর পরিচয় জানবো। কোরআন কিভাবে আমার নবীর পরিচয় দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বারণ করেছে তার ছেড়ে দিতে হবে। কথা বলেন, বিশ্বনবী যা নিয়ে এসেছেন ধরবো। বলেন, বিশ্বনবী না যা নিয়ে এসেছেন ধরবো, বিশ্বনবী যা বারণ করেছেন ছেড়ে দিব। আজকের মাহফিলের কনসেপ্ট 1 নাম্বার, বিশ্বনবী যা নিয়ে এসেছেন তা আমরা কি করব?
ধরবো, একটু হাত দিয়ে দেখান বিশ্বনবী যা নিয়ে এসেছেন ধরবো, আর বিশ্বনবী যা বারণ করেছেন ছেড়ে দিব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য পাঠালেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে রয়েছে তোমাদের সর্বোত্তম আদর্শ। অতএব রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আদর্শ যদি মানতে হয় মানব কার? আমার নবীর আদর্শ মানব কার? আমার নবীর আদর্শ মানব। রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন প্রথমে বলো তো আমার নবীর কি পরিচয়? কোরআন পরিচয় দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নন। তার আগে এমন অনেক নবী দুনিয়ায় এসে তারা বিদায় নিয়ে গিয়েছে। কুরআনুল কারীম প্রথম পরিচয় দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল। কি পরিচয় দিয়েছেন? কথা বলেন, কি পরিচয়? রাসূল। বিশ্বনবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, গোটা মানব জাতির জন্য হেদায়েতের স্বরূপ প্রেরণ করেছেন। আপনাদের চুয়াডাঙ্গায় কুঠির পাড়ার একজন ব্যক্তিকে যদি আপনি দাঁড় করিয়ে বলেন আপনি রাসূল, তিনি কখনো রাসূল হতে পারবেন? কথা বলেন, তিনি রাসূল হতে পারবেন? আপনারা সবাই মিলে ভোট দিলেন, পৃথিবীর সকল মানুষরা মিলে ভোট দিল একজনকে, তিনি রাসূল হবেন, তিনি কি কখনো রাসূল হতে পারবেন? আপনারাও তো ভোট দিলেন, জিন জাতিরাও সবাই মিলে ভোট দিল তিনি রাসূল, তিনি কি রাসূল হতে পারবেন? কারণ রাসূল এটা ইলেকশনে হয় না, বরং সিলেকশনে হয়। আর সিলেকশন করেন কে? কথা বলেন, সিলেকশন করেন কে? রব্বুল আলামিন কাকে রাসূল বানাবেন, কাকে নবী বানাবেন সেটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় কোরআন দিচ্ছে, তিনি রাসূলুল্লাহ। কোরআনকে যদি বলি ও কোরআন, বিশ্বনবীর দ্বিতীয় পরিচয় তুমি দাও। বিশ্বনবীর দ্বিতীয় পরিচয় কোরআন দিচ্ছে, তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? কথা বলেন, তিনি কি নবী? কথা বলতে হবে। যারা উঠে যাচ্ছেন আপনাদের অবস্থা কি? এই যে যুবক ভাই, এই যেদিকে তাকাও, বসো। বাহিরে যারা বেরিয়েছেন বসে পড়ুন। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আলোচনা শুনতে কষ্ট হয়। শেষ করে দিব, শেষ করে দিব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কোরআন তার পরিচয় দিচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। বিশ্বনবী সর্বশেষ নবী, বিশ্বনবীর পরে আর কোনো নবী আসবে না। তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। হি ইজ দ্য লাস্ট অফ মেসেঞ্জার। রব্বুল আলামিনের কাছ থেকে সর্বশেষ বার্তাবাহক হচ্ছেন তিনি। বিশ্বনবীর জামানায় এক লোক এসে বলল, ও মুহাম্মদ, আন-নাবুওয়াতু নিসফুল্লি ওয়া নিসফুল্লাক, অর্ধেক নবুয়তি আমার আর অর্ধেক নবুয়তি তোমার। কি বলে? কি বলে? অর্ধেক নবুয়তি আমার আর অর্ধেক নবুয়তি তোমার। বলতেছে কার কাছে? নবীজির কাছে। বিশ্বনবী বলে, ও মুসাইলামা, আমি তো জানতাম তুই শুধু মুসাইলামা, এখন তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাযযাব, তুই ভণ্ড, তুই মিথ্যাবাদী মুসাইলামা। এবার একটু হাসি শুনুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন সেও তার অনুসরণ করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুনা পানিতে, লবণাক্ত পানিতে ছু দিলে সেটা মিঠা পানিতে পরিণত হয়ে যেত। তো এই কাজ দেখে মুসাইলামা তার এলাকায়
মিঠা পানিতে যদি ফু দিত সেটা লবণাক্ত পানি হয়ে যেত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চার মাথার অনেক বেশি চুল গজাতো, আর মুসাইলামাতুল কাজ্জাব যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত ওই বাচ্চাটা সারা জীবন টাকলা থাকতো। বিশ্বনবী যাই করে মুসাইলামা তা করে। বিশ্বনবী বলেন, আমার নবুয়ত, আমার পরে কোনো নবী আসবেন না, আমার পরে কোনো রাসূল আসবেন না। যদি নবী আসতো কি আসতো? বিশ্বনবী বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। যদি কেউ হতো, লাউ কানা বা'দি নাবিয়্যা লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, রাসূল দেবেন না, কিন্তু ওমর দিতে পারেন কে? একটা ওমর যদি আজকের পৃথিবীতে থাকতো, দুনিয়ার জমিনটা সবকিছুর নিয়ম পাল্টে যেত। এখন ঠিক কিনা? তিনি ছিলেন অগ্রসৈনিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যেত। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহসী ছিলেন, বিশ্বনবীর স্ত্রীরা আম্মাজানরা সবাই মিলে বিশ্বনবীর কাছে বায়না ধরলো, আমাকে এটা দেন, ওটা দেন, একজন বলতেছে এটা দেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহিরে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দ শুনে সকল নবীর স্ত্রীরা সবাই অন্য করে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন সেনানী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে ইসলাম তখন নীরবে কাজ হবে না, ইসলাম হবে প্রকাশ্যে। আল্লাহু আকবারের ধ্বনি দিব সর্ব আওয়াজে আজকে আল্লাহু আকবারের ধ্বনি দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর তুমি শান্ত হও। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাকে বন্ধ করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের উপরে নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমরা সত্য ধর্মের উপরে আছি। বিশ্বনবীর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি সত্য ধর্মের উপরে থাকি তাহলে আমাদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবীদেরকে নিয়ে সারিবদ্ধভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরাইশবাসীর সামনে চিৎকার করে বলছে, কে আছো মায়ের বুক খালি করবে পারলে আমি ওমরকে থামাও, কে আছো সন্তানগুলোকে বিধবা করবে পারলে আমি ওমরকে থামাও। সেই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো মক্কা নগরীকে প্রশস্ত করে দিয়েছিল। মক্কা নগরী প্রকম্পিত হয়েছিল। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এমন একজন ওমর যদি বাংলার জমিন কিংবা সারা পৃথিবীতে থাকে, সারা পৃথিবীর সকল নিয়ম পাল্টে যাবে, সারা পৃথিবীর সবকিছু আল্লাহর কোরআনে হবে, ইসলামের হবে, কোরআনের হবে, দ্বীনের হবে। চিল্লায় দেন ঠিক কিনা? কোরআনুল কারীমের আওয়াজকে যদি স্তব্ধ করতে চাও, যদি একজন ওমর যদি থাকে, ওই একজন ওমরের যথেষ্ট। চিল্লায় এখন ঠিক কিনা? হযরত ওমরের প্রয়োজন আছে, হযরত আবু বকরের প্রয়োজন আছে, হযরত উসমানের প্রয়োজন আছে। ওই উসমানের মতো মন, হযরত আলীর মতো মন, হযরত আবু বকরের মতো মন, হযরত ওমরের মতো মন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন আমিন। আমাকে গত কিছুদিন আগে আমার এক উস্তাদ বলছে, তুমি অনেক টাকা পয়সার মালিক হও, 1000 কোটি টাকার মালিক হও। উস্তাদ, এত টাকা দিয়ে কি করব? বিচক্ষণ মানুষ, গভীর জ্ঞানের আলেম, তিনি সাথে সাথে বলেন, আব্দুল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে দান করেছেন, আজকে পৃথিবীতে 500 কোটি 1000 কোটি টাকার বেশি হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দান, এজন্য আলেম ওলামাদের টাকা হলে এগুলা অন্য পথে যায় না, এগুলা ভালো পথে খরচ হয়। ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই।
যদি রাসূল হতো, যদি নবী হতো, হযরত ওমর হতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন, আপনাদের চুয়াডাঙ্গা কেউ একটা সুন্দর করে বাড়ি বানিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা। বিশ্বনবী বলেন, একজন মানুষ চমৎকার করে সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে, যেই দেখে সেই ব্যক্তি বলে এই বাড়িটা কত চমৎকার, এই বাড়িটা কত সুন্দর। মিস্ত্রি যখন বাড়িতে ইট লাগিয়েছে, একটা ইট ফাঁকা ছিল, সবাই চিন্তা করে বলে, এত সুন্দর বাড়িটা, শুধুমাত্র একটা ইট যদি সেখানে লাগানো হতো, এই বাড়িটা আরো চমৎকার হয়ে যেত। বিশ্বনবী বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ইটটাই হচ্ছে আমি নবী, আর ওই ইটটা যখন ওই জায়গায় লেগে গিয়েছি, সকল কিছু পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একজন বাড়িটা সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানানোর পরে একটা ইট ফাঁকা ছিল। রাসূল বলেন, ওই ইটটা হচ্ছে আমি। আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হচ্ছে এমন, ওই জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা যখন পূরণ হয়ে গিয়েছে, নবুয়তির দরজা বন্ধ হয়েছে। এক নাম্বার নবীর পরিচয় কোরআন কি দিয়েছে বলেন তো? তিনি রাসূলুল্লাহ। তিনি কি? রাসূলুল্লাহ। দুই নাম্বার পরিচয় কি দিয়েছেন বলেন? খাতামুন নবিয়্যিন। মাশাআল্লাহ, খাতামুন নবিয়্যিন। একটু পানিটা পাল্টা দিতে বলেন। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এবার যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন বলো না বিশ্বনবীর তিন নাম্বার পরিচয় কি? কোরআন বিশ্বনবীর পরিচয় দিচ্ছে তিনি মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, জেনে তেনে মানুষ নয়, তিনি মহামানব, তিনি সবার থেকে সেরা, তার মতো পৃথিবীতে কেউ হবে না। কনসেপ্ট ক্লিয়ার করে নেন। বিশ্বনবী মানুষ ছিলেন। কেমন মানুষ? আমাদের শরীরটা যেমন রক্তে মাংসে ভরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রক্তে মাংসে ভরা মানুষ ছিলেন। বিশ্বনবীকে আঘাত করলে বিশ্বনবী ব্যথা পেতেন, ওই সেন্সে বিশ্বনবী আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের মতো যেন তেন মানুষ নয়। তিনি মহামানব, তিনি সবার থেকে সেরা, তার মতো কেউ হয় না, তার সাথে কারো তুলনা হয় না। তিনি মহামানব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। বিশ্বনবী বলেন, আমি সেরা, আমি সবার থেকে সেরা, আমার মতো আর কেউ নাই, আমার মতো আর কেউ নাই। বিশ্বনবী সবার থেকে সেরা মানুষ, বিশ্বনবীর মতো কেউ নাই, কিন্তু বিশ্বনবী কোনোদিন অহংকার করেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলতেন আনা আব্দুল্লাহ, তারপরে বলতেন রাসূলুহু। প্রথমে কি বলতেন? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তিনি বলতেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আমার মা আমিনা আল্লাহ তাআলার বান্দি, আমার 14 গোষ্ঠী গোলামীর ঘরের গোলাম। আমরা গোলাম কার? কথা বলেন, গোলাম কার? গোলামি করব কার? আমাদের লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয় নাকি দেয় না? কথা বলেন, দেয় নাকি দেয় না? আপনি যদি মাজারে গিয়ে সেজদা দেন, আপনার কিছু সেজদা যদি মসজিদে পড়ে আর কিছু সেজদা যদি মাজারে পড়ে, বিশ্বাস করুন আপনি রব্বুল আলামিনের সাথে শিরক করেছেন, রব্বুল আলামিনের সাথে আপনি নাফরমানি করেছেন, আপনার ঈমান চলে গিয়েছে। রব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এজন্য গোলামি করব কার? আরো চিল্লায় আওয়াজ করে বলেন, গোলামি করব কার? রব্বুল আলামিনের গোলামি করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে হচ্ছে আমি আল্লাহর গোলাম, তারপরে হচ্ছে আমি আল্লাহর রাসূল। তিনি আগে গোলাম বলে নিজেকে পরিচয় দিতেন, তারপরে বলতেন আমি আল্লাহর রাসূল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর পরিচয়, তিনি মন গড়া কিছু বলতেন না। বিশ্বনবী কি করতেন না? ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো কথা আসতো তখন এই বিশ্বনবী তা মানুষের সামনে পাঠ করতেন। কিন্তু আমরা নিজেরা সবচেয়ে বেশি মন গড়া কথা বলি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা মন গড়া কথা বলি বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না জেনে বলতেন না, যেটা নিজে না করতেন সেটা অন্যকে বলতেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা খুব বেশি মিষ্টি খায়, তাকে একটু নসিহত করে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি পরের সপ্তাহে আসেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের সপ্তাহে ওই লোকটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সন্তানকে আপনি কিছু নসিহত করে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, বাবা তুমি মিষ্টি কম খেও। ওই লোকটি বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সপ্তাহে তো আপনি বলতে পারেন, কিন্তু কেন বললেন না? বিশ্বনবী বলেন, আমিও গত সপ্তাহে মিষ্টি বেশি খেতাম, আমি যদি আজকে থেকে উপদেশ দেই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি থাকবেন না, নারাজ হয়ে যাবেন। আমি এই সপ্তাহে মিষ্টি খাওয়া কমিয়েছি, এজন্য তাকে উপদেশ দিয়েছি, ঠিক কিনা? এজন্য বাবারা যারা আছেন তারা সন্তানদেরকে যখন নামাজের তাগিদ দিবেন, সন্তানদেরকে যখন নামাজের জন্য বলবেন, আগে নিজে নামাজ আদায় করতে হবে। মুরব্বী বাবা, আপনি উঠলেন কেন? বসেন, কেউ উঠবেন না। আপনারা ওই যে ছিলেন, মুরগি ছিলেন, ডিম পারে না, কথা বলেন, ডিম পারে না? ডিম পাড়ার পরে কোথায় বসে? তাওয়ায় বসে। আপনাদের এখানে তাওয়ায় বয়, এই যে বাচ্চা ফোটানোর জন্য, তাই না? ওই বাচ্চা ফোটানোর জন্য যখন তাওয়ায় বসে 10 থেকে 12 দিন পর বাচ্চা হয়ে যায়, কিছু ডিম কি থাকে? কি থাকে? বাওয়া থাকে। একদিকে বলে কাঞ্জা, আর একদিকে বলে পুচকা। আপনারা কি বলছেন? বাওয়া থাকে। তো আমার এক উস্তাদ বলতো যে মাহফিলের ভিতরে যারা আছে তারা হচ্ছে মুরগির বাচ্চা, আর মাহফিলের বাহিরে যারা যায় আর দাঁড়িয়ে থাকে তারা কি? এখন আপনারা যদি বাওয়া থাকতে চান তাহলে বাহিরে দাঁড়িয়ে থাকেন, ভিতরে আসুন। যদি বাওয়া থাকতে চান তাহলে উঠেন। অতএব আপনি যদি উঠেন, আপনি মনে করেন আপনি বাওয়া, ভিতরে চলে আসুন। আমরা অল্প কিছু করে মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। বিশ্বনবীর কাছে যখন ওহী চলে আসতো, বিশ্বনবীর কাছে যখন রব্বুল আলামিন ওহী নাজিল করতেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন ওহী নাজিল করে দিতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে উপদেশ দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার পরিচয়, তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি রহমতের নবী। রব্বুল আলামিন বলেন, ইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, ও নবী আমার, ও প্রিয় নবী, গোটা মানব জাতির জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি। আমার নবী আমার জন্য রহমত, আমার নবী আপনার জন্য রহমত, আমার নবী গোটা মানব জাতির জন্য রহমত। রব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে বিভিন্ন জায়গার জন্য সিলেক্ট করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের নবী বানিয়ে দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে অমুক একটা জায়গার নবী বানিয়ে দিলেন। প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা স্থান ছিল, তিনি অমুক জায়গার নবী। কিন্তু আমার নবীকে কোনো জায়গা সিলেক্ট করে দেন নাই। আমার নবীকে কোনো জায়গা সিলেক্ট করে রব্বুল আলামিন বলেন না আপনি অমুক জায়গার নবী, আপনি অমুক জায়গার নবী। বিশ্ব নবীকে রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর জন্য, গোটা জাহানের জন্য আপনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুন। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা চিন্তা করতে পারি? অন্যান্য নবীদেরকে রব্বুল আলামিন জায়গা সিলেক্ট করে দিলেন, আপনি কুঠিরপাড়ার নবী, আপনি ঢাকাবাসীর নবী, আপনি সুনামগঞ্জের নবী, আপনি হবিগঞ্জের নবী, আপনি ঠাকুরগাঁওয়ের নবী। কিন্তু আমার নবীকে কি বলছেন? তিনি কি নবী? বিশ্ব নবী, গোটা মানব জাতির জন্য তিনি রহমত। আল্লাহু আকবার। বিশ্ব নবী হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। রব্বুল আলামিন বলেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, ও নবী, গোটা পৃথিবীবাসীর জন্য আপনি রহমত হয়ে এলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ও আনাস যাও আমার জুব্বাটা নিয়ে এসো, আমি সালাত আদায় করব। বিশ্বনবী অনেকক্ষণ অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পরে বলতেছে, আনাস ছোট মানুষ, আনাস মনে হয় ওই মক্কা নগরীতে কুরাইশদের খেলাধুলা দেখতে ব্যস্ত হয়ে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। এমন টাইমে বিশ্বনবী চিন্তা করলো, আমি যাই, আনাস মনে হয় খেলা দেখতেছে। বিশ্বনবী গিয়ে দেখলেন সত্যি আনাস সবার কাছে খেলাধুলা দেখতেছে, আনন্দ উৎসব করছে। এমন টাইমে বিশ্বনবী গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আস্তে করে হাতটা রাখলেন। কথা বলেন, আজকে আপনার সন্তানকে যদি আপনি পাঠান যে তুই আমার জুব্বাটাকে নিয়ে আয়, ওরে যদি রাস্তায় পান কি করবেন বলেন তো? কি করবেন? মাইর নাকি? সরাসরি মাইর। কিন্তু বিশ্বনবী কি করলেন? তিনি আস্তে করে হাতটা রাখলেন। আনাস, তোমাকে কোথায় পাঠিয়েছিলাম? আনাস রাদিয়াল্লাহু পিছনে থমকে গিয়ে উঠলে, কি পিছনে কে? ইয়া রাসূলুল্লাহ। দৌড় দিয়ে এক দৌড়ে গেলেন বাড়িতে, বিশ্বনবীর জুব্বাটা নিয়ে এসেছেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যে বিশ্বনবীর ধৈর্য এত বেশি ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে ভালো আচরণ করেছে। আর আজকে মুসলমান ভাইদের প্রতি আমরা খারাপ আচরণ করি, ঠিক কিনা?